আমাদের এই দেশ নদীমাতৃক দেশ। আজ আমি এসেছি ফরিদপুর জেলার মধুখালী থানার কামারখালী ব্রিজে। এই ব্রিজটি মধুমতি নদীর উপরে নির্মাণ করা হয়েছে। এই মধুমতি নদীটা এখানে এসে পরিচিতি পেয়েছে গড়াই নদী হিসাবে। ব্রিজের এই পাশটি ফরিদপুর জেলা অবস্থিত, অপর পাশটি মাগুরা জেলা অবস্থিত। এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় 1988 সালে এবং শেষ হয় 1991 সালে। এই ব্রিজটির নির্মাণের মূল উদ্দেশ্য হল ঢাকার সঙ্গে মাগুরা, যশোর, খুলনা, ঝিনেদার বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার জন্য নির্মাণ করা হয়েছে। এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী গাড়ি চলাচল করছে ঢাকার উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা ব্রিজের নিচে যে মানুষ চলাচল করার জন্য যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা আসলে তলিয়ে যায় বর্ষাকালে। বন্ধুরা, যখন এই মধুমতি নদীতে পানি থাকে তখন এইখানকার স্থানীয় জেলেরা এইখানের মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। এই মধুমতি নদী থেকে বালু উত্তোলন করা হয়, বিক্রি করা হয় বিভিন্ন স্থানে। যখন এই মধুমতি নদীটি শুকিয়ে যায়, নদীটিতে চর জাগে, আর এই চরে যারা বাস করে তারা এই সময় নানা রকম ফল ফলালির গাছ আবাদ করে তাদের জীবিকা নির্ভর করে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাদাম গাছ। যখন এই নদীতে চর জাগে তখন একমাত্র উপার্জনের মূল ফসল হলো এই বাদাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বাদাম লাগিয়েছে এই চরে। অনেকেই প্রশ্ন করে, বাদাম কি মাটির নিচে হয় না যেভাবে গাছে ফল ধরে ওইভাবে হয়? বন্ধুরা, আমি আপনাদের দেখাবো বাদাম আসলে গাছের শিকড়ের সাথে হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বাদাম ধরে রয়েছে।
এই নদীতে যখন পানি থাকে তখন এই নদী ভয়াবহ রূপ ধারণ করে, আর যখন পানি শুকিয়ে যায় তখন সৌন্দর্য নিয়ে আসে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।